25 বৈশাখ 1431 বঙ্গাব্দের বৃষ্টি স্নাত সকাল। নাচ, গান, আবৃত্তি আর আলোচনায় 163তম জন্মবার্ষিকীতে স্মরণ করা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পালন করা হয় রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাঙালির চিন্তায়, মননে, চেতনার গভীরে, হৃদয়ের অতলে এবং সত্তায় তাই রবীন্দ্রনাথ চিরসমুজ্জ্বল। সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। জাতি হিসাবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা পেয়েছি বিশ্ব রাজনীতির পোয়েট অফ পলিটিক্স খ্যাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্ব সাহিত্যের সম্পদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আজম। আমরা দেখেছি পৃথিবীতে যে দুজন মানুষ বাঙালি এবং বাংলাকে সগৌরবে তুলে ধরেছেন, তারা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকজন উপাধি পেয়েছেন রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব খলিল আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিয়াকত আলী লাকি। আমরা জানি কবিগুরুর কবিতা, গান, তার রচনা, তার দর্শন বঙ্গবন্ধুকে কিভাবে প্রাণিত করেছিল। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বাঁশির করুণ ডাক কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। রবীন্দ্রনাথ ছিলেন কবিদের নেতা আর বঙ্গবন্ধু একজন রাজনৈতিক কবি। রবীন্দ্রনাথের লেখায় বারবার অনুপ্রাণিত হয়েছেন বঙ্গবন্ধু, আর তাই তো রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেন। সমাজ ও রাজনৈতিক দর্শনে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু মিলেমিশে একাকার হয়ে গেছেন। উপস্থিত অতিথিদের আলোচনায় সে কথাই উচ্চারিত হয়েছে বারবার। বাঙালির অন্তঃচেতনায় রবীন্দ্রনাথের গান বাজে সবসময়। রবীন্দ্রনাথের সকল গান, কবিতায় উঠে এসেছে তার জীবনবোধ, প্রকৃতি ও ঈশ্বরের স্তুতি, সেই সাথে মানবপ্রেম। তার লেখা বাঙালিকে করে ঋদ্ধ, মননশীল। কোনো সাহিত্যিক ধারার যদি পরিচয় যদি হয়ে থাকে, সেটি আমরা প্রথম রবীন্দ্রনাথের মাধ্যমে পাই এবং এই বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে সর্বপ্রথম যে উপস্থাপনটা হয় সেটি রবীন্দ্রনাথের মাধ্যমেই হয়। আমরা বঙ্গবন্ধুকে বাদ দিলে বাংলাদেশকে চিন্তা করতে পারি না। বাংলা ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, এই বিষয়গুলি চিন্তা করলে আমাদেরকে অবশ্যই রবীন্দ্রনাথকে ভাবতে হবে। আমরা যেমন আলোচনায়, পারিবারিক আলোচনায় অনেক সময় আমরা যখন গল্প করি তখন আমরা রবীন্দ্রনাথকে টেনে নিয়ে আসি, নজরুলকে টেনে নিয়ে আসি। এ অঞ্চলের মানুষের মনন, জীবনাভূতি, জীবনাদর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে ছাপ ফেলেছে। তিনি বলে গেছেন বাংলার মানুষেরই কথা, প্রকৃতির কথা। আর বঙ্গবন্ধু, তিনি তো পুরোটা জীবন দিয়েছেন বাংলাদেশেরই তরে। তাই বলা যায় রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু বাঙালির প্রধান দিশারি। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।